হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমাস ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করতে চলেছি। তো পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি কোথায় আছি বলো তো। আমি বাপের বাড়িতে আসছি আর কি, শ্বশুর বাড়িতে না। তো বাপের বাড়িতে আসলাম যখন, তো ভাদ্র মাসের খাওয়ার যেটা বলে, ভাদ্র মাসে যে খেতে আসে মামা বাড়িতে, তো আমি তার জন্য আসছি, বাড়িতে খাওয়ার জন্যই। কিন্তু অ্যাকচুয়ালি আমি খেতে আসছি নাই, আমি কাজ করতে আসছি। আমার ভাইটার বিয়ে দিতে হবে, তো একটু ঘর দুয়ার, একটু পরিবারটি সুন্দর করা দরকার, তাই তো। যেরকমই হোক বাড়ি ঘর দুয়ার, তো আমি ভাইকে বলছি যে তুই রং নিয়ে আয়, আমি তোর ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিব, এটা আমার কর্তব্য, দায়িত্ব, যা খুশি। আমি ওখানে বাড়ির থেকে স্থির থাকতে পারছি না যে কবে আমি বাড়িতে গিয়ে রং করবো। আমার বাড়িতে তো রং করা আছে, কিন্তু কোনোটা কমপ্লিট হয়নি, অর্ধেক অর্ধেক করে রেখেছি, অনেক কাজ পড়ে আছে বাড়িতে। তো আর পারলাম না বাড়িতেই থাকতে, টেনশনের জন্য, যে আমার ওই বাড়ির থেকে এই বাড়ি আগে রং করাটা বেশি দরকার, প্রয়োজনীয়। কারণ এখন ভাইয়ের বিয়ে লাগাতে হবে, যার জন্য। তো আমি তো আমার বাড়ির কাজটা ধীরে ধীরে করতেই পারবো, কিন্তু এই কাজটা করতে না পেরে আমি শান্তি পাচ্ছি না। তো চলো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব, কিভাবে কি কতটুকু কালার করব, কীরকম লাগছে, প্রথম থেকে তোমাদের সাথে একটু যেটা আমি শেয়ার করার চেষ্টা করব। তো কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো বন্ধুরা। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এটাই আশা করি। তো চলো, আর বেশি বক করার টাইম নেই। তো দেখো এখানে আমি কোথায় বসে আছি তখন থেকে, কি বলো তো, বাড়ির ভিতরে একদমই নেটওয়ার্কের প্রবলেম, তার জন্য আমি একটু বাইরে আছি। আর দেখো এদিকে সবুজে সবুজ, আমার একদম প্রিয় একটা গ্রাম আমার। তো এই হচ্ছে আমার বাড়ি, এই যে ভিতরে, ঠিক আছে। তো আমি এই দিকে আসলাম, এসে একটু বসে আছি এই জায়গাটা, যে বসার জায়গা আছে, গরু বাঁধা আছে। তো চলো বাড়িতে যাচ্ছি, আর বেশি কথা বলার সময় নেই, আর প্রচুর গরমও করা কিছু নেই। তবু চেষ্টা করছি কাজটা কতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতে, ঠিক আছে। এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। আর ছেলেকে নিয়ে আসছি, তোমাদের দাদাভাই আসে নাই, মেয়ে আসে নাই, মেয়ের স্কুল আছে, টিউশন আছে, যার জন্য রাতের বেলা চলে আসবে। আর আমি কাজ করবো এখন, তোমরা সাথে থেকো, পাশে থেকো, কেউ কিন্তু চলে যাবে না। চাকার বাড়ি মাঝখানেরটা আমাদের বাড়ি। আমার ছেলেকে খাইয়ে দিছে আমার বোন, স্নান করতেছে, ঠিকই দেখালাম না। আর ভালো হয়েছে, আমি চিন্তা করতেছিলাম যে ছেলেকে খাওয়ালো কিনা, ভালো হয়েছে, খাওয়াইছে। ঠাকুর ঘরটাও রং করতে হবে, আর করে সব কিছু করবো। এটা আমার কাকুদের বাড়ি, এটা হচ্ছে তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে আসলাম। তো এই যে এই ঘরটা আর কি বেশি দিন হলো না, নতুনে বলা চলে। তো কালার করলে ভালোই লাগবে। তো চলো, এই ঘরটা অনেক দিন হয়েছে এক করে। তো এই ঘরটাই আমি সাজানোর চেষ্টা করছি। তো এই যে ভাই নিয়ে আসছে রং ঠং, যা যা দরকার, যা দরকার, এখন অনেক কিছু আনতে বাকি। তো সবে শুরু করি এটা দিয়ে। এটা হচ্ছে প্রাইমার, আর এটা হচ্ছে কি তেল নাকি তারপিন তেল, যাই হোক, এটা মিক্সড করে আমি পুরো ওয়ালে লাগাবো। ওয়াল তো নয়, ঠিক টিনের বেড়া বলতে গেলে। তো চলো, যাই হোক, আমি ঘরটা দেখাচ্ছি। একদম এলোমেলো অবস্থা, কোনো গোছানো নেই। তো এই যে মেশিন একটা এইদিকে দেখা যাচ্ছে, আর এইদিকে হচ্ছে ঠাকুরের আসন রেখে দিয়েছে মা। তো দেখো ঠাকুরের আসন রেখেছে, চতুর্পাশে কত কিছু। তো আসনটা আপাতত সরিয়ে রাখতে লাগবে, উপায় নেই, কাজটা করতে হবে না। তো পাশের রুমে বলবো ওখানে ভালো করে সুন্দর করে কালার করে তারপরে ওখানে সেট করতে বলবো। তো আপাতত সরিয়ে রেখে আমি কাজটা করব।
তো আগে পরিষ্কার করতে হবে, সবার প্রথম এই রং করার আগে পরিষ্কারটাই কিন্তু মেন কথা, প্রচুর পরিষ্কার করতে লাগে। এমনিতেই এখানে সেলাই করছি, তাহলে বুঝতে পারো অনেক কিছু নোংরা জমে আছে কোনায় কোনায়, কোথায় মাকড়সার জাল ঠাল। তো দেখো বাবা অলরেডি ওদিকে কাজ শুরু করে দিয়েছে, একটু হেল্প করে দিচ্ছি। আমিও কিন্তু অনেকক্ষণ ঝাড় দিলাম, তারপরেও অনেক নোংরা জমে আছে, তো বাবা একটু পরিষ্কার করে দিচ্ছে। তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, আর বেশি সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি কাজটা শুরু করে দিই আমি। তো পরিষ্কার হয়ে গেছে, এখন আমি প্রাইমারটা গুলিয়ে নিলাম। এখন রং মানে শুরু করে দিয়েছি, রং তো নয় ঠিক প্রাইমার আর কি। তো এটার উপর যখন রং করব তখন ভালো লাগবে। তো এই জায়গাটা কিন্তু ভীষণ উঁচু, আমি এখানে চৌকির উপরে মানে বিছানার উপরে আর কি চেয়ারটা রেখে তারপর কিন্তু আমি কালারটা করতেছি, তবুও কিন্তু উঁচু, প্রচুর উঁচু, ভালো করে মানে লাগালে পাচ্ছি না এরকম। তো আপাতত কোনো টেবিল নেই এখানে, টেবিল নাই বললেও চলে। তো আমি কাজটা এইভাবে সেরে নেব, দেখা যাক পরে। টেবিল আছে যদিও, একদম ওটা সরানো যাবে না, বিশাল ভারী এসছে পাশের রুমে, মানে ঘরে আর কি। তো এইভাবে কাজটা করি। তো এখানে অল ফ্যামিলি আছি অলরেডি ঘরের মধ্যে, আর প্রচুর গল্প আড্ডা চলছে, ভীষণ মানে আমি আনন্দে কাজটা করতেছি, কোনো মনে হচ্ছে না। আর এখন কিন্তু প্রচুর গরম, যে আমি কাজটা শুরু করছি না, খুব গরম, থাকাই যাচ্ছে না ঘরের মধ্যে। কিন্তু কাজটা যখন আমি শুরু করছি তখন আর আমাকে গরম লাগবে না। আর এর আগেও আমি এরকম কাজ করেছি, তখনও প্রচুর গরম ছিল, তার মধ্যে কাজটা করেছি। তো যখন আর কি বাড়িতে আমি কাজগুলো করছি, বাড়ির এখনও অনেক কালার করা বাকি আছে। তো এই যে ছেলে হওয়ার পরে আমি কাজগুলো করতে পারিনি, আর কাজটা শুরু করছি আমি লকডাউনের সময় থেকে, কারণ তখন আমি একদম ফ্রি ছিলাম। আর লকডাউনের সময় অনেক মানুষের অনেক কিন্তু মানে ভালো হয়েছে, একদিকে কাজকর্ম দিকে মানে মন দিয়েছে অনেকেই। তো আমি মন দিয়েছি ওই রকম কাজে, মানে সময় নষ্ট করিনি আর কি, আমার ওই সময়টাকে আমি কাজে লাগিয়েছি। লকডাউনের সময় ঘরের মধ্যে প্রচুর মানে একদম মাথা খুঁটিয়ে খুঁটিয়ে কী করা যায় তারপরে ধরেছি ঘরের কাজে। হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না, আমি আমার মানে শ্বশুরবাড়ি যে আমি যে রুমটাতে থাকি আর কি, ওই রুমটা নিজের হাতে কিন্তু পুরোটা আমি সাজিয়েছি, পুরো মানে উপরে যে সিলিং থেকে শুরু করে ওয়াল কালার সব কিছু আর কি। এখন বর্তমানে ওয়াল পেন্টিংটা খারাপ হয়ে গেছে, আবারও করতে হবে, সময় হচ্ছে না অ্যাকচুয়ালি। তো ভাবলাম না, বাড়িতে আগে ভাইয়ের রুমটা আগে ঠিক করে নেই, তারপরে ভাইয়ের বউ আসলে তখন ভালো করে সাজিয়ে গুছিয়ে নেবে। আর মা বাবা কি, এখন বয়স হয়ে গেছে, এখন কি আর পারে এইসব। আর ভাইও ব্যস্ত থাকে, সবসময় কাজের মধ্যে থাকে, তার জন্য ও আর পারে না একটু এসব আর কি গোছগাছ করে নিতে ঘর দুয়ার। তো যাই হোক, কালারটা করলে কিন্তু ভালো লাগবে, তারপর সাজানো গোছানো যাবে। তো আমি দেখাই যাক কতটুকু পারি আজকে কাজটা করতে। আর শুরুই করলাম আমি কাজটা 2টা না 3টার দিকে মনে হলো। তো আপাতত ছেলে চুপ করে আছে, ওর মামাদের সাথে খেলতেছে, ওর মাসি আছে, আমার কাকাতো ভাই বোনেরা আর কি, তো তাদের সাথে আছে একদম আরামসে। তো আমি নিশ্চিন্তে কাজটা শুরু করে দিয়েছি। তো দেখো আমি কোথায় উঠে আর কি কাজটা করতেছি, তো অসুবিধা হচ্ছে না, আমার অভিজ্ঞতা আছে আর কি, কোনো অসুবিধা নেই আর কি। এরকম করে প্রচুর উঁচু কিন্তু জায়গাটা, এখানে বোঝা যাচ্ছে না ঠিকই, ঘরটা তো অনেকটা বড় সড়ো না, প্রচুর উঁচু, নিচ থেকে দেখালে বুঝতে পারতে যে কতটা মানে একদম পুরো হাইট, আমি ভালো করে লাগালে পাচ্ছি না। তার উপরে পা দিয়ে আমি কালারটা করছি, মই হলে ভালো হতো। তো আপাতত কিছুই পাচ্ছি না, কি করব, আর কোনো কিছু রেডি নেই। হুট করে আমি আসলাম, এসে বলতেছে আমি কালার করবো, আমাকে আয়না দিয়ে এইসব সব কিছু। তো ভাই এনে দিতে বাধ্য, আমি বলেছি যে এরপর আমি কিন্তু আর পারবো না কাজ করতে। তো এই যে যেমন তেমন পারি চেষ্টা করছি। পুরো ঘরটাকে আজকে প্রাইমারটা লাগানো কমপ্লিট করে নেব, তারপরের দিন চেষ্টা করব কালার করার। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখে যাচ্ছ তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা পারলে লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিয়ে, তাতে আরও বেশি উৎসাহ পাবো আমি কাজ করতে। আর এইসব কাজ করাটা খারাপ না,
হ্যাঁ জানি আমি বউ মানুষ বলে তো এমন নয় যে কোনো কিছু পারবো না। মেয়ে বউ বলে কোনো কিছু আটকানো উচিত নয় আমার মনে হয়। এখনকার যুগে সবাই সব কিছু পারে আর কি। তো আমার মনে হয় আর কি সব মেয়েদেরই উচিত কাজকর্ম দিয়ে সমস্ত দিক দিকে এক্সপার্ট পটু থাকাটা খুব ভালো আর কি। কোনো দিক দিকে পিছিয়ে থাকাটা উচিত নয়। এখনকার যা যুগ না, ওই যে কথায় আছে না, এখন বলে না মেয়েরা মানে লক্ষ্মী নয় কালী কালী, তো সেই রকমই সমস্ত কাজকর্ম দিকেই সমস্ত দিক দিকে এক্সপার্ট থাকাটা ভালো আমার মনে হয়। আর কাজ বলতে যে শুধু রং করতে হবে তা নয়, যে যেরকম কাজ জানো, যাকে যে যেরকম ভালো লাগে কাজ সেটা করতে পারো। এমনটা নয় যে আমি যেটা করতেছি সেটাই করতে হবে। যার যেটা ট্যালেন্ট আর কি সেটা নিয়ে মানে এগোলে খুব ভালো আর কি। আমার এই কাজটা ভালো লাগে তাই আমি এই কাজটা করি, এটা শখও বলতে পারো আর ভালোবেসে করি। আর এইটা তো একদিকে ভালোই, তাই না? কেন বলো তো, বাড়ির মধ্যে তো এই কাজগুলো করার দরকার। আমি যদি না করতাম তাহলে তো একটা মিস্ত্রি দরকার ছিল, রং মিস্ত্রি বলো, যে মনে করেন ঘরে যে কাজকর্মগুলো করে, প্রচুর কিন্তু টাকার দরকার। তো কিছু টাকা যদি আমি সংসারের মধ্যে বাঁচিয়ে রাখতে পারি তাহলে তো অনেক ভালো। আর টাকাটাও বড় কথা নয়, আমি যেই কাজটা নিজের হাতে করব সেটা মানে আমি নিজের প্রতি একটা মানে আত্মবিশ্বাস বেড়ে যাবে, অনেকটা ভালো লাগবে। আর আমার মা বলবে দেখো আমার মেয়ে করেছে, এটাই সবথেকে বড় পাওয়া। তো দেখো কথা বলতে বলতে বক বক করতে করতে আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে আজকের মতো এটি আর কি। তো আরও আমি নেক্সট কাজ করব, তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে, সবাই সাথে থাকবে। তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।